আমাদের জীবনে কোনো কিছুই বোধহয় স্বাভাবিকভাবে হয় না রানী। এক বাধা সরে তো আর এক বাধা এসে হাজির হয়। এতে আবার ভেঙে পড়ার কি হয়েছে শুনি? এর থেকে তুই অনেক বড় বাধা হাসি মুখে পেরিয়ে এসেছিস, এ তো সামান্য বিষয়। একজন হিজড়ে হয়ে খাবারের ব্যবসা করতে যাচ্ছি, এটা সামান্য ব্যাপার নয় রানী। দেখিস না ওরা আমাদের দিকে কেমন ভাবে দেখে, কেমন অচ্ছুত করে রাখে। হ্যাঁ বুঝলাম। আপাতত তুই ব্যবসাটা নিজের নামে শুরু করিস না, তুই বরং পদ্মা কিংবা পূর্ণিমার নামে ব্যবসাটা শুরু কর। তারপর যখন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে তুই সামনে আসবি, কি বলিস? না রানী, এটা তো লোক ঠকানো হবে। আরে বাবা, এতে লোক ঠকানো হবে কেন শুনি? মানে তারা যার হাতের খাবার খাচ্ছে তার পরিচয় না জেনে। আচ্ছা, এই বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে যারা রাঁধে, কি তাদের পরিচয় তুই জানিস? তাহলে আমাদের ব্যাপারটা একেবারে আলাদা রানী। কিচ্ছু আলাদা না। খদ্দের তোকে টাকা দেবে, খাবার নেবে, একটু ভালো খাবার হওয়া নিয়ে কথা, আর সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যাস। আর কি দরকার বল? কে রাঁধলো, সে ছেলে না মেয়ে না হিজড়ে, কার কি এসে যায় শুনি? এই যে হাজার হাজার হোটেলে এত লোক খেতে যায়, কজন ওদের রাঁধুনির খোঁজ রাখে বলতো লক্ষ্মী? তোর হাতের রান্না তোর একদিন বিরাট বড় পরিচয় হবে, তোকে সবাই এক ডাকে চিনবে। এটা আমার কথা মিলিয়ে নিস লক্ষ্মী, তুই পারবি লক্ষ্মী, তুই পারবি। আর আর দিয়ে 6 লেটার। 6 লেটার কি লাগবে? রোজ না, সেটা তো 4টে লেটার। তাহলে রেসপেক্ট। রেসপেক্ট রেসপেক্ট, এই তো ঠিক বলেছে। বাহ, তুমি তো খুব তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলেছো ফিরকি। হ্যাঁ, ফিরকি আজ আমায় 10টা নতুন ওয়ার্ড বলেছে। তাহলে ওপরের লাইনটা কমপ্লিট হলো। বলো তো ফিরকি, রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। কি ঠিক বললাম? তুমি একদম ঠিক বলেছো ফিরকি। এই দাদা ভাই, তুই ওকে এত প্রশ্ন করবি না তো, তুই কি ওর মাস্টার মশাই? না না, ঠিক আছে। দেখবে তুমি আরো অনেক কিছু শিখে যাবে। এই নাও, এটা তোমার। না না, আগের দিন তো তুমি আমাকে। বলছি তো এটা তোমার, নাও, এটা তোমার কাজে লাগবে। হ্যাঁ ফিরকি, আমাদের কাছে আরেকটা সেট আছে, এটা তোমার। আচ্ছা, একটা কথা বলো তো ফিরকি, তুমি আর আগের মতো আমাদের বাড়িতে আসো না কেন? কই, আসি তো। মোটেও না, তুমি আগে কত বেশি বেশি আসতে, আর এখন কতদিন পর পর আসো। উই মিস ইউ। আমি জানি ফিরকি কেন আসে না। কেন? ফিরকিকে দেখলে তো আমি রাগ করে, সব সময় এটা ওটা প্রশ্ন করে, তাই ও আসতে চায় না। কি ফিরকি, তাই না? তোমাকে তো আমি বলেছি ফিরকি, তুমি আমার ফ্রেন্ড, আর ঠাম্মি কিছু বললেও তুমি ওসব নিয়ে কিছু ভেবো না। আমরা তো তোমায় কিচ্ছু বলিনি, তাছাড়া মাও তো তোমায় বলেছে তুমি যখন খুশি এই বাড়িতে আসবে, কেউ তোমায় কিছু বললেও তুমি আসবে, বুঝেছো? আর এখন তো ঠাম্মিও বাড়িতে নেই, দেশের বাড়িতে গেছে, আর এখন তো তোমায় কেউ বিরক্ত করবে না। এবার থেকে তুমি রোজ আসবে ফিরকি। উফ বাবা, আবার ওই ডিঙ্গি মেয়েটা এসছে। এতদিন স্কুল খোলা ছিল বলে আসাটা একটু কম ছিল, এখন লকডাউনে যেই স্কুল বন্ধ হয়েছে অমনি এসে হাজির। জানো নীলাদ্রি, আমি এবার বড় স্কুলে ভর্তি হব। তাই? হ্যাঁ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আর
আজ স্কুলে ফর্ম জমা দিয়ে এসেছে, সামনেই পরীক্ষা। পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট তো? হ্যাঁ। তাহলে তো তোমায় স্পেশাল কোচিং ক্লাস করতে হবে ফিরকি। স্পেশাল কোচিং? হ্যাঁ ফিরকি, আমাদেরও ভর্তির সময় স্পেশাল কোচিং নিতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু তোমায় কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আর কোথাও কোনো অসুবিধা হলে আমায় বলো, আমি হেল্প করে দেবো। হ্যাঁ ফিরকি, তাহলে তো তুমি আরো বেশিক্ষণ থাকবে আমাদের বাড়িতে, খুব মজা হবে। মোটেও না মধুজা, আমরা খেলবো না, পড়াশোনা করব। আর তাছাড়া সামনেই তো পরীক্ষা। না খেললেও ও থাকলে তো আমাদের বেশ মজা হবে, তাই না দাদা ভাই? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছিস। কিন্তু মামা, তোদের কিসের এত কথা রে? হ্যাঁ, কি রে মেয়ে, তো পড়াশোনা কিছু নেই? দিন নেই রাত নেই, যখন ইচ্ছে এখানে চলে আসিস। না না পিমনি, আমি তো এটা দিতে এসেছিলাম, আমি এক্ষুনি চলে যাব। কেন কেন চলে যাবে তুমি? তোমাকে বললাম না, একদম ভয় পাবে না তুমি। তুমি যখন খুশি তখনই চলে আসবে এখানে। আমরা তো পড়াশোনারই কথা বলছিলাম বড় পিমনি। হ্যাঁ, সেই তো সামনে খেলার জিনিস খুলে রেখে তোমরা পড়াশোনার কথা বলছিলে। আমরা সারাদিনের পড়াশোনা করিনি? না, আমরা সত্যি কথা বলছি। আর তাছাড়া কিছুদিন পরেই ফিরকি বড় স্কুলে পড়তে যাবে, আর তারপর তো আসতেও পারবে না এভাবে। হ্যাঁ, তখন কি আর ফিরকি রোজ রোজ আসবে বলো? বড় স্কুলে যাবে? বড় স্কুল না আরো কিছু? হ্যাঁ গো পিমনি, সত্যি। হে চুপ কর তো। এর আগেও তো শুনেছিলাম সব বড় স্কুলে ভর্তি হচ্ছিল, ফর্ম টর্ম ফিল আপ করলো, তারপর কি হলো? ও সে ক্ষমতাই নেই। ওসব গল্প না গল্পই থেকে গেল। নাহলে এতদিন হয়ে গেল, এত বড় হয়ে গেল, একটা ভালো স্কুলে ভর্তি হতে পারলো না। তুমি এভাবে কেন বলছো বড় পিমনি? আমরা বাইরে গিয়ে খেলি একটু বড় পিমনি। হ্যাঁ চলো ফিরকি, চল। এই দাঁড়া, সারাদিন রোদে রোদে খেলে চেহারা কি অবস্থা করেছিস বলতো? দেখেছিস আয়নায়? শোন না, বলছে যে তোরা তো আর সবার মতো নোস, তোদের সারাক্ষণ এসিতে থাকার অভ্যেস, এরম ভাবে যার তার সাথে যখন তখন খেলাধুলা করা যায় নাকি? হ্যাঁ, আমরা তো স্কুলে রোদেই খেলি বড় পিমনি। এই যে মেয়ে, বাইরে থেকে এসছিস তো? মাস্ক কোথায়? এসে হাত মুখ ধুয়েছিস নাকি ডিরেক্টলি খেলতে শুরু করে দিয়েছিস ওদের সাথে? ওকে ওই নিয়ে কিছু বলতে হবে না, ও আমাদের থেকে অনেক বেশি সাবধান আর আরো সচেতন। বাবা, নীলা তুই তো দেখছি এখন থেকেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। দেখো বড় পিমনি, ও কিন্তু আমাদের মনে করিয়ে দেয় হাত ধোয়ার কথা আর বারবার পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়ে থাকার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনি চলে এসছেন। আপনি যে কোনো একটা কাউকে জিজ্ঞেস করুন না, ভাস্কর সিনহার বাড়ি কোথায়, দেখিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন 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 আসুন। ও মা, এটা কে? ফিরকি, কখন এসেছো? এই তো একটু আগেই এসছি গো মিষ্টিমা। কেমন আছো মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি সোনা। এই রে, পীযুষও তো এখনই চলে আসবে। ফিরকির সাথে যদি পীযুষের দেখা হয়ে যায় তাহলে তো বিপদ। ফিরকি যদি বলে দেয় পীযুষ ফিরকিকে পড়াতে যায়, ভগবান তুমি দেখো। ফিরকি, তুমি তো আমাদের আজকাল একদম ভুলে গেছো, আসোই না। এমা না না মিষ্টিমা, আসলে আমি জানি লকডাউন, তাই আসতে পারছো না। মেয়েটাকেও এই সময় আসতে হলো? বাড়িতে সবাই ভালো আছেন মা? হ্যাঁ, বাড়িতে সবাই ভালো আছে গো মিষ্টিমা। আচ্ছা শোনো, এখন কিন্তু একদম ঠান্ডা লাগাবে না, খুব সাবধানে থাকবে, আর বাড়ি থেকে দরকার ছাড়া একদম বেরোবে না, শুধু শুধু মাঝে মধ্যে এখানে চলে আসবে।
তোমায় না দেখলে আমাদের মন খারাপ করে তো একটু একটু। আমারও তো তোমায় না দেখলে মন খারাপ করে। তাই যত সব আদিক্ষেতা। কে ফোন করেছিল মা? তোমাকে যে নতুন টিচার পড়াবেন উনি ফোন করেছিলেন, আসছেন এক্ষুনি। তাহলে আমি এখন যাই, তোমার নতুন স্যার আসছে, পড়াশোনা করো। না না ফির কি, স্যার তো আজকে পড়াতে আসছেন না, স্যার আজকে কথা বলতে আসছেন। তোমরা বাইরে গিয়ে খেলতেই পারো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। কেন? উনি তো নীলাদ্রির সঙ্গে আলাদা করে কথা বলতেই পারেন। নীলাদ্রি, তুমি এখানেই থাকো, ওনার সঙ্গে দেখা করে যেও। সেই ভালো, তুমি এখানেই থাকো, আমরা বাইরে যাচ্ছি, কেমন? তোর নতুন স্যার চলে গেলে তুই বাইরে চলে আয়, আমরা ততক্ষণ গিয়ে ক্রিকেট খেলি। চলো ফিরকি, চলো। আপনি পীযূষ বাবু? হ্যাঁ, আমি পীযূষ। নমস্কার। নমস্কার। আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, বসুন না প্লিজ। থ্যাংক ইউ। নীলাদ্রি আমার ছেলে, ওকেই পড়াতে হবে আপনাকে। ও হ্যালো। হ্যালো স্যার। আসলে এখন তো কেউ কারোর সাথে হাত মেলাতে পারছি না, তাই। ইটস ওকে স্যার। স্যার, আপনি কি আমায় কোনো কোয়েশ্চেন করবেন? না, তাহলে আমি খেলতে যাই। ও হ্যাঁ, নিশ্চয়ই, যাও, তুমি খেলতে যাও। থ্যাংক ইউ স্যার। মনীষ বাবু আপনার খুব প্রশংসা করছিলেন, আপনার কন্ট্যাক্টটা উনি দিয়েছেন। ও আমার ননদ বিদিশা, আপনাকে ফোন করেছিল ওই। আপনি তো জানেন বোধহয় যে মনীষবাবু সেশনের মধ্যেই হঠাৎ করে শিফট করে যাচ্ছেন। তো এরকম সিচুয়েশনে আমরা নীলাদ্রির পড়াশুনো নিয়ে খুবই বিপদে পড়েছি। আপনি যদি দায়িত্ব নেন, মানে আমরা আসলে আজকে আপনাকে কনভিন্স করানোর জন্যই ডেকেছি, খুব উপকার হবে। এবার তোমার পালা পীযূষ, মাথা ঠান্ডা করে উত্তর দাও। এ মা, এ তো একেবারে ছোকরা। দেখুন, আমি আসলে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার পড়ছি, তাই খুব বেশি স্টুডেন্ট আমি এখন পড়াচ্ছি না। মানে বুঝতেই পারছেন, খুব বেশি স্টুডেন্ট হয়ে গেলে তাহলে তো আবার সবাইকে সমানভাবে অ্যাটেনশন দেওয়া সম্ভব নয়। তাই এখন যাদেরকে পড়াচ্ছি তাদের মধ্যে থেকে একজন আমার কাছে খুব স্পেশাল। রুমা যখন একে সিলেক্ট করে দিয়েছে, তখন নীলাদ্রির জন্য একে রাজি করাতে পারলেই দাদার কাছে একটা ভালো জায়গা পাওয়া যাবে। কিন্তু নীলাদ্রির মিড-টার্ম সামনেই, আপনি যদি এখন না বলেন আমরা খুব বিপদে পড়ে যাব। কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে তো একটু অ্যাডজাস্ট করা যাবে না স্যার? আমার ছেলে এমনিতে কিন্তু খুব কথা শোনে। আপনি হোমওয়ার্ক দেবেন, দেখবেন একদম ঠিকঠাক করে রাখবে। ওর শুধু একটু প্রপার গাইডেন্স দরকার, দ্যাটস ইট। হ্যাঁ, সেটা তো ওকে দেখেই বুঝতে পেরেছি। সেজন্যই বলছিলাম, একটু দেখুন না, যদি একটু টাইম ম্যানেজ করা যায়। মানে প্লিজ আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। ছেলেটাকে নিয়ে খুব বিপদে পড়ে যাবো না হলে। আমি বুঝতে পারছি, কিন্তু এই, তোমার সাহস তো কম না? তুমি ভাস্কর সিনহার বাড়িতে দাঁড়িয়ে তার ছেলেকে পড়াতে অস্বীকার করছো? এই রে, দিদি আবার যেন কোনো গন্ডগোল না করে দেয়। এই শোনো, এই বাড়িতে কাজ পাওয়ার জন্য না লোকে হত্যে দিয়ে পড়ে থাকে, আর সেখানে তুমি কি না কোন স্টুডেন্টকে পড়বে বলে এই কাজটা পেয়েও ছেড়ে দিচ্ছ? দেখুন, কিছু মনে করবেন না, ওটা আমার প্রায়র কমিটমেন্ট, তাই ওখানে আমি না করতে পারবো না। এই শোনো, ওসব কমিটমেন্ট না আমাদের শুনিও না। তার বদলে যা টাকা লাগে সেটা আমরা দেব। আমাকে ক্ষমা করবেন,
আমি এই টিউশনটা নিতে পারবো না। দেখেছিস লক্ষ্মী, তুই কত ভয় পাচ্ছিলিস? ওরে চেষ্টা করলে সব সম্ভব হয়। ঠিকই বলেছিস রানী, চেষ্টা করলে ভগবান সবসময় পাশে থাকেন। দেখ না, দেখতে দেখতে আমাদের সব আয়োজন তো হয়েই গেল। সত্যি রে, এইবার ভগবান মুখ তুলে চেয়েছেন। খাবারের ব্যবসা থেকে যে লাভটা হবে সেইটা আমি ফিরকির পড়াশোনার জন্য খরচা করব, যাতে টাকা পয়সার জন্য ওকে কোথাও না আটকাতে হয়। ফিরকি, যা তো মা, ওভেনে একটু আগুনটা দিয়ে দে। আমি? হ্যাঁ মা, তুমি। ভগবানের আশীর্বাদ নিয়ে আর তোমার হাত দিয়ে শুভ সূচনা হোক আমাদের এই হোম ডেলিভারির ব্যবসার। এরপরে দেখবে কেমন তত্তরি এগিয়ে চলবে আমাদের ব্যবসা। দেখো মা, এই সব কিছুই তোর জন্য ফিরকি। এবার ঠাকুর ঠাকুর করে তুই একটা বড় স্কুলে ভর্তি হয়ে যা, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। মা, আজ মামা আসবে না? কই, এখনো তো পড়াতে এলো না। বলেছিল তো আজ থেকে রোজই আসবে। কিন্তু এখনো কেন এলো না? সেইটাই তো ভাবছি ফিরকি। একাই ছেলেটা নানান ঝামেলার মধ্যে আছে, আবার নতুন কোনো সমস্যায় পড়লো না তো? সমস্যা? কি সমস্যা? তুই কি রে ফিরকি, এই বইটা ছিঁড়ে গেছিল, এখনো মলাটটা দিসনি। ও, এইটা তো আগেই ছাড়া ছিল। তোমার মনে নেই, তুমি যখন লাড্ডু দাদার বাড়ি থেকে সব পুরনো বইগুলো আনলে? এটা তো তখনই ছেঁড়া ছিল। তারপরে এটা আমি সেলোটেপ দিয়ে ঠিক করে রাখলাম। সোনা মেয়ে, মলাটা দিয়ে দিও। আচ্ছা। মামা বলেছিল এবার থেকে আমাকে সব পরীক্ষার পড়া করাবে, কিন্তু মামা না আসলে তো আমি বুঝতে পারছি না কোনটা পড়বো আর কোনটা পড়বো না। একটা কাজ কর, মামা যে পুরনো পড়াগুলো দেখিয়ে দিয়ে গেছে সেইগুলো আপাতত পড়, তারপর মামা ফিরে এলে যেরকম যেরকম দেখিয়ে দেবে সেই রকম পড়বি। ঠিক আছে। দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিকচিক করে বাড়ি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। ভালো করে পড়ো মা, পরীক্ষায় পাশ কিন্তু তোমায় করতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি পাশ করবই। আমি তোমাকে হেরে যেতে দেব না। বাবা,
আমার ফিরকি তো কেমন বড়দের মতো কথা বলতে শিখে গেছে, হ্যাঁ? তোমার ফিরকি তো বড়ই হয়ে গেছে। সেই তো মা। তুই যে কবে বড় হয়ে গেলি টেরই পেলাম না। দিদি, এসো ভাই এসো, এক্ষুনি তোমার কথা হচ্ছিল, ভেতরে এসো। তোমার ছাদটি তো একেবারে ভেঙে পড়েছিল, মামা আসছে না কেন, মামা আসছে না কেন। তুমি একেবারে ঠিক সময় এসেছো ভাই। কি হয়েছে ভাই, কিছু হয়েছে? এবার থেকে আমি আর ফিরকিকে পড়াতে আসতে পারবো না দিদি।